আমার দয়াল নবীকে রাজি করার জন্য, ঠিক না বাজান? এবং ভয়াল হাসরের ময়দানে বিচার ফয়সালার দিবস যখন শুরু হয়ে যাবে, ওই দিন যেন আল্লাহ পাক এই কাজগুলোর উসিলায় যেন আমাদেরকে মাফ করেন, এজন্য আমরা বসেছি। কথা কোন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বিচারের দিবসটা কেমন হবে জানেননি? সূরা ইনফাতারের মধ্যে আল্লাহ পাক বলেন, নবী গো আমার, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। নবী হে আমার, এই যে বিচারের দিবসটা কেমন হবে আপনি জানেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবীকে আল্লাহ পাক জানায় দিয়া বলেন, ওগো হাবিব আমার, ওই দিনটা কেমন হয়ে যাবে আপনি জানেননি? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই পরকাল দিবসটা এমন হয়ে যাবে যেদিন পৃথিবীর কোনো মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না। ও বাবা, এই দুনিয়ায় বহু নেতার পিছনে তুমি ঘোরো, যুবক রে মনে রাখবা, ওই দিন কোনো নেতা তোমার সাহায্য করতে পারবে না, এই দুনিয়ার কোনো মানুষ তোমারে বাঁচাইতে পারবে না। ওই দিন আল্লাহ পাক বলেন, যেদিন মা তার মেয়ের হবে না, মেয়ে তার মায়ের হবে না, বাবা তার সন্তানের হবে না, সন্তান তার বাবার হবে না, এই দুনিয়ার কোনো মানুষ যেদিন তোমাকে আমাকে সাহায্য করবে না, আল্লাহ পাকের মনোনীত রাসূল এবং বান্দাগণ ব্যতীত, এর মধ্যে আমার বাবাজিরা সাহায্য শুধুমাত্র করবেন আমার দয়াল নবী, আর সাহায্য করবেন আল্লাহর ওলিয়া উলিয়াগণ যারা আছেন, ওনারা ব্যতীত আর কোনো মানুষ সাহায্য করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওই দিন কোনো ব্যক্তি তোমাকে সাহায্য যেদিন করতে পারবে না, ওই দিনের নামটা হলো হাসরের ময়দান, ওই ভয়াল দিবসের নামটা হলো পরকালীন ময়দান। আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন, ওই পরকালের ময়দানে আমাদের বিচার হিসাব কিতাব আছে না নাই? ও যুবক বন্ধুরা আমার, ওই ভয়াল হাসরের ময়দান আমরা দেখি নাই, নিঃসন্দেহের সামনে আমাদের হবে, কিন্তু আমাদের ঈমান আছে। ওই হাসরের ময়দানে বান্দার প্রত্যেকটা আমলগুলাকে উঠানো হবে। আল্লাহ পাক বলেন, বান্দারে কোন জায়গায় তুমি কি করেছো না করেছো রে বান্দা, সবগুলা আমার দরবারে পেশ করা হবে। ও বান্দা, তুমি কোন জায়গায় রাতের গভীরে তুমি কি করেছো? এক আয়াতে তো আল্লাহ পাক বলেন, বান্দারে এই দুনিয়াতে তিনজন মিলে যদি তোমরা কোনো অন্যায় করো, অপরাধ করো, পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখে রে বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের সামনে চতুর্থ নম্বরে থাকি। দুইজন মিলে যদি কোনো কাজ করো, অন্যায় করো, আমি আল্লাহ তৃতীয় নম্বর তোমাদের সাথে আছি। একজনও যদি দরজা বন্ধ করে এই পৃথিবীর মধ্যে কোনো অন্যায় অপরাধ করো, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি। আমি শুধু তোমাদের সঙ্গেই আছি না, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পড়েন সবাই, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। পাপী গাহে না তব শান, অন্ধ বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন সবাই, তুমি রহমান, তুমি জনম জপ নম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক না বলা? জনম জপ নম যদি গাহি, তোমার মহিমা গাওয়া
শেষ হবে না হে, দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। পাপী বোঝে না তব শান, অন্ধ গাহে না তব শান, তুমি রহমান, তুমি মেহের। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তোলে। ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। এই হাসরের ময়দান আমাদের সামনে আছে, এই জন্য বাজান জীবনটারে কাটাতে হবে আল্লাহর ভয়ভীতি অন্তরের মধ্যে নিয়ে। এটাকেই বলা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে যারা ঈমান আনে। তাহলে তিনটা কথা বললাম, অদৃশ্য হচ্ছেন আল্লাহ, অদৃশ্য হচ্ছেন ফেরেশতারা, অদৃশ্য হচ্ছে হাসরের ময়দান। কথা বলেন, আমাদের বিশ্বাস আছে না নাই? এবার আসেন নাম্বার 4, অদৃশ্য হলো জান্নাত আর জাহান্নাম। ও যুবক বন্ধুরা, পৃথিবীর মধ্যে যদি আল্লাহ নাফরমানি করো, আমার দয়াল নবীর শানে যদি বিয়াদবি করো, এই পৃথিবীর মধ্যে কোনো নাফরমান বান্দা, এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, মুখ দিয়েছেন, ওই মুখ দিয়ে যদি আল্লাহ পাকের হাবিবের বিরুদ্ধাচরণ করে কোনো কথা বলে, আমার আল্লাহ পাকের শানে যদি বিয়াদবি করে কোনো কথা বলে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন বরাদ্দ রেখেছেন। আর যদি পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো মায়ার বান্দারা যদি এই পৃথিবীর মধ্যে ঈমান গ্রহণ করার পর আমলে সালেহ যদি করে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কোন বান্দারা যদি আল্লাহ এবং রসুলের গোলামি করে, আল্লাহ পাকের ফরমাবরদারি করে, আল্লাহ পাকের হুকুম হাকাম বিধিবিধানগুলা যদি মানে, আর আমার দয়াল নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীকে যদি মহব্বত করে, পৃথিবীর মধ্যে আমার নবীকে যদি আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাক যে শান এবং মান আমার নবীকে দান করেছেন, সে আজমত, সেই মহব্বত নিয়ে যদি আল্লাহর হাবিবকে মানে এবং আল্লাহর হাবিবকে মহব্বত করে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিরা যদি আমলে সালেহ করে, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত এবং জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ পাক তাদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জুড়ে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে, ও বান্দা, পৃথিবীর মধ্যে তোমরা যদি ঈমান গ্রহণ করার পর আমলে সালেহ যদি করো রে বান্দা, আমলে সালেহ মানে নেক কাজ, ভালো কাজ বলতে যা বোঝায় রে বান্দা, পৃথিবীর মধ্যে যদি তুমি আমলে সালেহ করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভয়াল পরকালীন ময়দানে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দেব। কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর যারা ঈমান আনবে। এতটুকু কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা ঈমানদার, এই অদৃশ্যের উপর আমাদের ঈমান আছে। এবার আসেন নাম্বার 5, আল্লাহ পাক বলছেন ঈমানদার মুমিন মুসলমানদের দ্বিতীয় নম্বর যে কোয়ালিটি, সেটা হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ আদায় করবে যারা। এই পৃথিবীতে যারা নামাজ আদায় করে, আচ্ছা বাজান বলুন তো, আমাদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? সপ্তাহে একবার না দৈনিক 5 বার? 5 বার। বহু মানুষেরা আছে সপ্তাহে একদিন মসজিদে যায়, গিয়ে দেখে মসজিদ তুমি ঠিকঠাক আছো কিনা।
কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব ঠিক আছে কিনা? উনি শুক্রবারে মসজিদে গিয়ে একটু দেখে আসেন, একটু ভিজিট করে আসেন, ভিজিটে যান তিনি, আছে না নাই? আবার বহু মুসল্লি এমন আছে, সম্মানিত ভদ্রলোকগণ, ইমাম সাহেব একেবারে খুতবা দিয়া যখন এক কদম মসজিদের ফ্লোরের মধ্যে দিবেন তখন তিনি মসজিদে ঢুকবেন ভদ্রলোক সাহেব। আবার যেই না ইমাম সাহেব 2 রাকাত নামাজ শেষ করে সালামটা ফেরানো শেষও করতে পারে নাই, উঠা মারে দৌড়। বোঝা যায় তিনি কোনো যুদ্ধে গিয়ে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন। কথা বলেন, আছে না নাই? এরকম মুসল্লি মুনাজাত নাই। আবার আরেক শ্রেণীর মৌলানা সাহেবরা তো বাংলাদেশে বের হইছে মুনাজাতের বিপক্ষে। কথা কোন ঠিক কিনা? আপনারা মুনাজাতের পক্ষে আছেন না নাই? ডান হাত তুলে বলেন আছেন না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমরা মুনাজাতের পক্ষে আছি। কোন মোল্লা মৌলবীর বেদাত ফতোয়ায় আমরা মুনাজাত বাদ দিব না। মুনাজাত করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ওগো নবী, আপনি যখন সালাত আদায় করেছেন, আমার কাজ করেছেন, এবার পৃথিবীতে যা কিছু দরকার আমি আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহু আকবার। কথা বলেন না, দেওয়ার মালিক কে? আল্লাহ। একটু তাড়াতাড়ি বলেন, রাত কিন্তু 2টা হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার কাছে। তাড়াতাড়ি বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? আছে। তো আল্লাহ যদি দেওয়ার মালিক হয় তো চাইবো কি মৌলভী সাহেবের কাছে? না। হ্যাঁ বাজান, কথা বলেন, ওই মৌলভীর বাপ দাদাই দিতে পারবে না? তো চাইবো তো আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কাছে চাইতেই নিষেধ করে। এদের উদ্দেশ্য ভালো না খারাপ? না, খারাপ। এদেরকে কি মানা যাবে? না, মানা যাবে না। এই জন্য আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা মুনাজাতের পক্ষে আছি, থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জানাজার নামাজের পরের দোয়া পক্ষে আছেন না নাই? এটারও না করে আমি তো বুঝি না কি জানাজার নামাজের পরে যে দোয়া করা, এটা কি বাংলাদেশের পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়? যে আইজিপি সাহেব মারা গেছে, আমাদের হাতরাপাড়ার একজন লোক, 2 জন পুলিশদের যাতে ফেরেশতারা ডিস্টার্ব না করতে পারে। কথা বলেন, এটা বলা হয়? কি বলা হয়? আমরা বলি রব্বুল আলামিন জনমের মতো তোমার একজন মায়ের বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ, তোমার মায়ের বান্দার জন্য আমরা তোমার কাছে চাইলাম, রব্বুল আলামিন তোমার মায়ের বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? তো এখানে যদি বাজান চাইতে নিষেধ, চাইলে চাইমুটা কার কাছে? কথা বলেন, আমরা চাইবো কার কাছে? অতএব আমরা জানাজার পরে আমরা ইনশাআল্লাহ জিয়ারত দোয়া করব, জানাজার নামাজের পরে মুনাজাতের পক্ষে আমরা থাকবো। বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, বলছিলাম আল্লাহ পাক বলছেন জীবন সফলতার জন্য তোমাদের দ্বিতীয় কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ আদায় করা লাগবে। নামাজের কথা যেন বাজান বলতে না হয়। এখানে আমি আপনাদেরকে একটা তথ্য দেই। যদি প্রশ্ন করেন যে হুজুর, নামাজটা আমাদের উপর কেন ফরজ করা হলো? আচ্ছা বলুন তো, আল্লাহ নামাজ না দিলেও পারতেন না আমাদেরকে? বাবাজি কথা বলে পারতেন না? পারতেন। আল্লাহ নামাজ না দিলেও পারতেন। কিন্তু যদি আপনারা প্রশ্ন করেন যে নামাজ কেন ফরজ করা হলো, কি আমার যুবক বন্ধুরা, অমুরব্বী বাবাজিরা, আজকের এই রহমানিয়া দরবার শরীফের মধ্যে আমার বাবাজি যারা আপনারা এসেছেন, আমার বাবাজিরা ভালো করে শুনে যান। এই পৃথিবীর মধ্যে ইমানদার মুমিন মুসলমানদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত হচ্ছে, বিরাট একটা উপহার হচ্ছে নামাজ। ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা আমার, ভালো করে শুনেন আমার পর্দানিশীন মা এবং বোনেরা, নামাজের কথা যেন বলতে না হয়। এই যে সামনে আমাদের রমজানুল মুবারক মাস, এই রমজান মাসে বেশি বেশি করে আপনারা নামাজ আদায় করবেন, মানে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবেন। যুবক, ও যুবক ভালো করে শোনো, এই যে মাহে রমজানুল মুবারক, এই রমজান মাসকে আল্লাহ পাক বরকতময় একটি মাস বানিয়ে দিয়েছেন।
এই যে আমরা বর্তমানে যে মাসটা আমরা পার করছি মাহে শাবানুল মুআজ্জম, এই মাসটা হচ্ছে অত্যন্ত বরকতময় একটি মাস। ও যুবকরে, সাবধান, নামাজ ছাড়বা না। এই পৃথিবীর মধ্যে নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য বিরাট বড় একটা নেয়ামত। জানো নি রে যুবক, এই পৃথিবীর মধ্যে নামাজ আল্লাহ পাক কেন দিয়েছেন? ও আমার হাত্রাপাড়ার জনগণ, করিমগঞ্জের জনগণ, যদি আপনারা প্রশ্ন করেন মৌলানা সাহেব, মুফতি সাহেব, নামাজ তো আল্লাহ পাক না দিলেও পারতেন, কিন্তু আল্লাহ পাক নামাজ কেন তার বান্দাদেরকে দিয়েছেন? ও আমার বাবাজিরা, প্রথম নম্বর মনে রাখবেন, এই কথাগুলো শোনার পর আপনি দিল থেকে চিন্তা করবেন, নামাজ পড়বেন না, ছাড়বেন। আমি ওদম গুনাহগার, নেশারা আমাদের কথা নয়, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে কথা। ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার চেষ্টা করবেন, জীবন আপনার সুন্দর হয়ে যাবে। ইজ্জত আল্লাহ পাক দান করবেন, মর্যাদা দান করবেন। নামাজ যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক বড় সুগভীর হয়ে যায়। যেখানের মধ্যে সামন নাই, যেখানে কোনো পিছন নাই, যেখানে কোনো ডান নাই, যেখানে কোনো বাম নাই, যেখানে কোনো উপর নাই, যেখানে কোনো নিচ নাই, এই রকম একটি জায়গা যেখানে আলো